আমাদের সবারই জীবনে একটা সময় আসে যখন তুমি কারো কাছে বলতে পারো না আমি ভালো নেই, কারণ বাইরে থেকে তোমাকে ঠিকই দেখা যায় তুমি হাসছো, বন্ধুদের সঙ্গে কথা বলছো, ফেসবুক চালাচ্ছ, প্রতিদিন কাজ করছো, কিন্তু ভিতরে ভিতরে একটা প্রশ্ন তোমাকে প্রতিদিন খেতে থাকে, আমি আসলে আমার জীবন নিয়ে কি করছি। হয়তো তুমি পড়াশোনা করছো কিন্তু ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত নও, হয়তো চাকরির জন্য চেষ্টা করছো কিন্তু বারবার ব্যর্থ হচ্ছ, হয়তো একটা স্বপ্ন ছিল কিন্তু পরিস্থিতি তোমাকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে এখন সেই স্বপ্নটা অসম্ভব মনে হচ্ছে। আর সবচেয়ে খারাপ ব্যাপার জানো, তুমি হেরে যাওয়ার কারণে থেমে যাওনি, তুমি থেমে গেছো হেরে যাওয়ার পর আরেকবার চেষ্টা করার সাহস হারিয়ে। কিন্তু আজ একটা কথা তোমাকে মনে করিয়ে দিতে চাই, তোমার গল্প এখানে শেষ নয়, তোমার জন্য অনেক মানুষ অপেক্ষা করছে, তোমার মা বাবা ভাই বোন অনেকেই হতে পারে, তাদের জন্য হলেও তোমাকে উঠে দাঁড়াতে হবে। আর আজ আমি তোমাকে বলবো কিভাবে উঠে দাঁড়াতে হয়। আজ মোট 8টি পয়েন্ট বলবো যেগুলো তোমাকে শুনতেই হবে, তোমার জন্য না হলেও তোমার পরিবারের জন্য, কারণ তোমাকে যে ঘুরে দাঁড়াতেই হবে। চলো শুরু করি। পয়েন্ট নাম্বার 1, জীবন সবসময় পরিকল্পনা অনুযায়ী চলবে না। জীবন কখনো তোমাকে জিজ্ঞেস করবে না তুমি কি প্রস্তুত। সমস্যা আসবে, ব্যর্থতা আসবে, কখনো টাকা থাকবে না, কখনো কাছে মানুষ দূরে চলে যাবে, কখনো এমন একটা পরিস্থিতি আসবে যেটা তুমি তৈরি করনি, তুমি চাওনি, এমনকি কখনো ভাবনি যে আমার জীবন এমন কিছু ঘটতে পারে। তখন তুমি কি করবে? সবকিছু আগের মতো হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করবে নাকি আবার শুরু করবে? পয়েন্ট নাম্বার 2, দাঁড়িয়ে থাকলে কিছু বদলাবে না। একটা কথা মনে রেখো, তুমি যদি ভুল জায়গায় দাঁড়িয়ে থাকো তাহলে শুধু দাঁড়িয়ে থেকে তোমার দৃষ্টিভঙ্গি বদলাবে না, তোমাকে হাঁটতে হবে একটা পদক্ষেপে, তারপর আরেকটা। হয়তো তুমি প্রথমে জানবেই না তুমি ঠিক দিকে যাচ্ছ কিনা, কিন্তু হাঁটতে শুরু করলে তুমি নতুন কিছু দেখতে পাবে, নতুন কিছু শিখবে, নিজের ভুল বুঝতে পারবে। তুমি এতদিন ভুল পথে হাঁটছিলে, তাতেও সমস্যা নেই, ঘুরে দাঁড়াবে, অন্যদিকে হাঁটবে, কারণ ভুল পথে হাঁটা থেমে থাকার চেয়ে অনেক ভালো। কিন্তু তুমি যদি একই জায়গায় বসে থাকো, কিছুই করবে না, শুধু নিজের ভাগ্যকে দোষ দিতে থাকবে, তাহলে পরিস্থিতি বদলানোর সম্ভাবনাটাও তুমি নিজেই বদ্ধ করে দিচ্ছ। পয়েন্ট নাম্বার 3, সবকিছু বুঝে যাওয়ার পর শুরু করতে হয়। আমরা একটা ভুল করি, আমরা ভাবি আগে সব বুঝতে হবে, আগে নিশ্চিত হতে হবে, আগে জানতে হবে আমি ঠিক কি করব, তারপর শুরু করব। কিন্তু বাস্তবতা একটু অন্যরকম। অনেক সময় শুরু করার পরেই তুমি বুঝতে শিখো প্রথম ভিডিওটা ভালো হবে না, প্রথম ব্যবসা সফল না হতে পারে, প্রথম পরীক্ষা ভালো না হতে পারে, প্রথম চাকরিটা হয়তো তোমার পছন্দ হবে না, কিন্তু সেই প্রথম চেষ্টাই তোমাকে দ্বিতীয়বারের জন্য প্রস্তুত করবে, তারপর তৃতীয়বার, তারপর চতুর্থবার। আর এইভাবে একজন মানুষ ধীরে ধীরে ভালো হয়ে ওঠে, একদিনে নয়, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর। পয়েন্ট নাম্বার 4, তোমার এখনকার অবস্থায় তোমার শেষ পরিচয় নয়। আজ তুমি একটা দক্ষতা জানো না কিন্তু তুমি শিখতে পারো, আজ তুমি টাকা উপার্জন করতে পারো না, একটা দক্ষতা তৈরি করতে পারো, আজ তুমি পরীক্ষায় খারাপ করছো, পরে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো, আজ তুমি ব্যর্থ, আবার চেষ্টা করতে পারো। তোমার হাতে সবকিছু নেই, কিন্তু কিছু জিনিস এখনো তোমার হাতে আছে, তোমার সময়, তোমার সিদ্ধান্ত, তোমার শেখার দক্ষতা, আর আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা। পয়েন্ট নাম্বার 5, নিজেকে সেই জিনিসটার যোগ্য করে তুলো। তুমি জীবনে কিছু চাও, চাকরি, ভালো কেরিয়ার, নিজের ব্যবসা, স্বাধীনতা, সম্মান, তাহলে শুধু সেটা চাওয়ার মধ্যে আটকে থেকো না, নিজেকে সেই জিনিসটার যোগ্য করে তুলো। সেই চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা তৈরি করো, যে জীবনে যেতে চাও সেই জীবনের জন্য নিজেকে প্রস্তুত করে তুলো। কারণ শুধু স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নের সঙ্গে নিজের সক্ষমতার দূরত্বটাও কমাতে হবে। আজ তুমি যা পারো না, আগামী বছর যেন সেটা পারো। আজ যে কাজটা করতে তোমার 3 ঘন্টা লাগে, একদিন যেন সেই কাজটা 1 ঘন্টার মধ্যে করতে পারো। আজ যে দরজাটা তোমার জন্য বদ্ধ, একদিন যেন তোমার দক্ষতা সেই দরজায় কড়া নাড়ার মতো শক্তিশালী হয়। পয়েন্ট নাম্বার 6, আর হ্যাঁ, সব দিন তোমার ভালো লাগবে না, এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমরা সবাই ভাবি একদিন মোটিভেশন আসবে, তারপর কাজ শুরু করব, কিন্তু মোটিভেশন প্রতিদিন আসবে না। কিছুদিন তুমি ক্লান্ত থাকবে, কিছুদিন ভয় করবে, কিছুদিন মনে হবে আজ থাক, কাল থেকে করব। আর ঠিক তখনই তোমাকে নিজের সঙ্গে একটা চুক্তি করতে হবে, বলতে হবে হ্যাঁ আমি ক্লান্ত, হ্যাঁ আমার ভয় লাগছে, হ্যাঁ আজ আমার করতে ইচ্ছা করছে না, কিন্তু আমি তবুও করব। কারণ সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে সবসময় প্রতিবার পার্থক্য থাকে না। অনেক সময় পার্থক্য হলো একজন মন না চাইলেও প্রয়োজনীয় কাজ করে। পয়েন্ট নাম্বার 7, শর্টকাট খোঁজা বদ্ধ করো। আমরা সবাই দ্রুত ফল চাই, দ্রুত টাকা, দ্রুত সফলতা, দ্রুত পরিচিতি, দ্রুত পরিবর্তন, কিন্তু জীবনের সবচেয়ে বড় শর্টকাট হয়তো এটা, শর্টকাট খোঁজা বদ্ধ করা। কাজ করো, শিখো, ভুল করো, আবার চেষ্টা করো, নিজেকে উন্নতি করো, তারপর আবার করো। কারণ তোমার জীবন বদলানোর জন্য হয়তো কোনো জাদুকরী সুযোগ আসবে না,
কেউ এসে তোমার হাত ধরিয়ে বলবে না তোমাকে সফল করে দেই। তোমাকে হাঁটতে হবে, তোমাকে শিখতে হবে, তোমাকে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে হবে। পয়েন্ট নাম্বার 8, শেষ কয়েকটা কথা বলবো। আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে একটা কথা ভাবো, আগামীকাল সকালে তুমি আবার সেই একই জীবন নিয়ে উঠতে পারো। একই অজুহাত, একই অলসতা, একই সময় নষ্ট করা, একই বই। অথবা তুমি খুব ছোট একটা পরিবর্তন করতে পারো, 1 ঘন্টা বই পড়তে পারো, একটা নতুন দক্ষতা শিখতে পারো, একটা গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারো। আজ যেটা পারোনি সেটা আবার চেষ্টা করতে পারো। হয়তো তোমার জীবন কাল সকালে বদলে যাবে না, 1 সপ্তাহেও না, 1 মাসেও না, কিন্তু যদি তুমি থেমে না যাও তাহলে 1 বছর পর তুমি আজকে তোমার মতো থাকবে না। তাই পড়ে গেলে উঠে দাঁড়াও, হারলে আবার চেষ্টা করো, ভয় পেলে 1 পা সামনে বাড়াও। কেউ বিশ্বাস না করলে অত্যন্ত নিজেকে একটা সুযোগ দাও। আর যখন কিছু করতে ইচ্ছা করবে না, মনে রেখো তোমাকে আজ পুরো জীবনটা ঠিক করতে হবে না, শুধু আজকের দিনটা ঠিকভাবে কাটাতে হবে। তারপর আগামীকাল আবার, তারপরের দিন আবার, তারপরের দিন, এভাবে একটা জীবন বদলাই হঠাৎ করে নয়, ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে। যদি আজ তুমি পড়ে গিয়ে থাকো, আবার উঠে দাঁড়াও, কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি। তোমার দিকে অনেকে তাকিয়ে আছে, তাদের জন্য হলেও তোমাকে সফল হতে হবে।